হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওটা রিকোয়েস্টেড ভিডিও। এইচটি টোকেনটা যাদের রয়েছে তারা ট্রান্সফার করতে পারছেন না, এইটা নিয়ে আমাকে অনেকে ইনবক্স করেছেন যে ভাই এটা ট্রান্সফার হচ্ছে না, আমি তো এখানে রাখছিলাম বাট এখন আমি এক্সচেঞ্জারে নিতে চাচ্ছি দেন বা সেল দিতে চাচ্ছি, আমি কিন্তু এটা পাচ্ছি না। ওকে, তো এখন উপায় কী? এটা ইরোড দেখাচ্ছে ট্রান্সফার করতে গেলে। তো এখন কথা হচ্ছে ভাই, বাংলা কথায় এখানে আমি একদম সলিউশন দেখাবো, আপনি ইজিলি এটা ট্রান্সফার করতে পারবেন। আরেকটা আপডেট এখানে দিব, দেখতে পাচ্ছেন যে তারা একটা এখানে অ্যানাউন্সড দিয়েছে। তো অ্যানাউন্সটা কি? দ্য হেকো চেইন জাস্ট আপগ্রেডেড, ঠিক আছে, ট্রান্সফার স্টেকিং অ্যান্ড ব্যালেন্স ইস্যুস আর এক্সপেক্টেড, অর্থাৎ এক্সপেক্টেড, ঠিক আছে। অর্থাৎ তারা বলতেছে যে হেকো চেইনটা আপগ্রেডের কাজ চলতেছে অ্যান্ড হচ্ছে আপনি ট্রান্সফার করতে পারবেন না অ্যান্ড হচ্ছে স্টেকিং করতে পারবেন না বা ব্যালেন্সের ইস্যু এটা করতে পারবেন না, এটাই কিন্তু তারা বলছে আপাতত। উই আর ওয়ার্কিং অন দ্য নিউ অ্যাপ ভার্সন, অর্থাৎ তারা কাজ করতেছে নতুন অ্যাপ ভার্সনের জন্য, ঠিক আছে। তারা কিন্তু স্পষ্ট আকারে এখানে জানাইছে যে আপনি ব্যালেন্স ট্রান্সফার স্টেকিং এই বিষয়গুলো ট্রাস্ট ওয়ালেট থেকে বা অ্যাপ থেকে করতে পারবেন না। তো এখন ভাই কথা হচ্ছে যে আমি তো এটা এখানে রাখছি, তাই না, বা আপনিও এটা রাখছেন। তো এখন কথা হচ্ছে এটার সলিউশন কি, মানে আমি এটা সেল দিতে চাচ্ছি বা আপনি সেল দিতে চাচ্ছেন। তো এটার সলিউশনটা হচ্ছে হ্যাঁ, এটা আপনি সেল দিতে পারবেন। জাস্ট আমি যে ওয়েটা দেখাচ্ছি এই ওয়েটা ফলো করে আপনি কিন্তু এটা ইজিলি সেল করতে পারবেন, মানুষের কাছে ট্রান্সফার করতে পারবেন, এনি হাউ করতে পারবেন, ঠিক আছে। সো ভাই এটা হচ্ছে সেল করার জন্য আপনাকে ফার্স্ট অফ অল হচ্ছে কী করতে হবে, এই ট্রাস্ট ওয়ালেটের যে প্রাইভেট কিটা রয়েছে আপনার, এই প্রাইভেট কিটা আপনাকে কপি করতে হবে অ্যান্ড হচ্ছে আপনার একটা অ্যাপের দরকার হবে, সেটা হচ্ছে টোকেন পকেট। ওকে, টোকেন পকেটটাকে আপনাকে লগ ইন করতে হবে বা প্লে স্টোর থেকে আপনি সার্চ করবেন টোকেন পকেট লিখে, এটা আপনি। সো যাই হোক, ফাইনালি হচ্ছে আপনি টোকেন পকেট অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন। ওকে, আপনার যদি এখানে বিএসসিতে বিভিন্ন জিনিস এক্সপোর্ট বা ইম্পোর্ট করা থাকে কোনো সমস্যা নেই, আপনি সরাসরি উপরের 3 ডট লাইনে ক্লিক করে দেবেন। ওকে, তো আমি 3 ডট লাইনে ক্লিক করে দিলাম। এখান থেকে দেখেন সবগুলা চেইন কিন্তু আপনি দেখতে পাচ্ছেন, সবগুলা চেইন এনি। তো এখান থেকে হচ্ছে এইচটি চেইন হচ্ছে এইটা, ঠিক আছে। অর্থাৎ বিএসসির পর টিআরএক্স আছে, তারপরে এটা হচ্ছে এইচটি চেইন। তো আপনি এটার উপরে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর একটা বিষয় দেখেন, এখানে আপনি প্লাস আইকন পাচ্ছেন। ওকে, প্লাস আইকনে ক্লিক করে দিন। সেখানে ক্লিক করার পর এখানে ইম্পোর্ট অ্যান্ড হচ্ছে ক্রিয়েট ওয়ালেট অপশন চলে আসছে। তো আপনি ইম্পোর্ট ওয়ালেটের উপরে টাচ করবেন। এখন কথা হচ্ছে কি, আপনি যে মানে ট্রাস্ট ওয়ালেটের প্রাইভেট পাসটা কপি করে নিয়ে আসলেন। ওকে, তো আপনার এখানে দ্বিতীয় যে অপশন আছে রিকভারি পার্স ইম্পোর্ট, এটার উপরে টাচ করে দেবেন। ওকে, এখানে হচ্ছে আপনার ট্রাস্ট ওয়ালেটের প্রাইভেট পাসটা আর কি পেস্ট করবেন। এখানে এইচটি এরকমই থাকবে, পাসওয়ার্ড দিবেন, কনফার্ম পাসওয়ার্ড এখানে দিবেন, এখানে টিক মার্ক করে এখানে ইম্পোর্টে ক্লিক করে দিবেন। ক্লিক করবার পর সরাসরি এখানে আপনি সার্চ করতে পারেন এইচটি লিখে, অথবা আপনি মানে অটোমেটিকলি দেখতে পারবেন, ঠিক আছে, এই যে এইচটি, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে যে এটা হচ্ছে এইচটি। তো এখন হচ্ছে আপনি এটা ট্রান্সফার বা উইথড্র করতে পারবেন। তো আমি এক্সাম্পল হিসাবে দেখাচ্ছি, এইটার উপরে টাচ করে দিলাম এইচটির উপরে। এখন এইচটির উপরে টাচ করবার পর এখানে এরকম ইন্টারফেস চলে আসছে। আমি কিন্তু আজকে একটা ট্রান্সফার করে নিয়েছি, আবারও দেখাচ্ছি। এখানে ট্রান্সফার অপশন পাচ্ছেন, সেখানে ক্লিক করবেন। তারপর আবার এখানে অপশন পাচ্ছেন ট্রান্সফার, এখানে ক্লিক করে দেবেন। ওকে, তো এখানে একটা বিষয়, মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, যে আপনি এটা কোথায় সেন্ড করতে চাচ্ছেন, কারো কাছে সেল করতে চাচ্ছেন, তার এইচটির অ্যাড্রেসটা এখানে দিতে পারেন, অথবা আপনি একটা এক্সচেঞ্জার থেকে আপনি এইচটির মানে অ্যাড্রেসটা দিতে পারেন অ্যান্ড অ্যামাউন্ট বসাতে পারেন, ব্লা, ঠিক আছে। তো ভাই এইটা কিন্তু মূলত এমএক্সি এক্সচেঞ্জারের লিস্ট আছে, তো আমি এমএক্সি থেকে ঢুকে এটার অ্যাড্রেসটা এনে আপনাদেরকে দেখাচ্ছি, একদম সরাসরি ট্রান্সফার করে দেখাচ্ছি। এমএক্সিতে আসলাম, ওয়ালেটে ক্লিক করে দিলাম। এখানে অলরেডি আমার একটা এক্সটি আনা রয়েছে। এখানে যদি আমি হাইড ব্যালেন্সে ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন একটা এক্সটি আমি নিয়ে আসছি। তো এখন আমি কি করব, ডিপোজিটের উপরে ক্লিক করব, এখানে উপরে। তো এখানে লিখবো এইচটি। ওকে, এইচটি লেখার পর এইটা হচ্ছে এইচটি হবি নেটওয়ার্ক, ঠিক আছে। তো এইটাতে ক্লিক করে দিব। এখান থেকে হচ্ছে একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, ERC20 হেকো, অবশ্যই আপনাকে হেকোটা সিলেক্ট করতে হবে। হেকোতে ক্লিক করবেন। এখানে হচ্ছে মিনিমাম ডিপোজিট এত, সমস্যা নাই। তো এখানে হচ্ছে আপনার কপি অপশন পাচ্ছেন, বা আপনি যদি কাউকে সেন্ড করতে চান সেই অপশন মানে জিনিসটাই তো কপি করবেন, তাই না। তো যাই হোক, আমি এমএক্সি এক্সচেঞ্জারে এটা ট্রান্সফার করে দেখাচ্ছি। এখানে হচ্ছে অ্যাড্রেসটা দিলাম। তো ট্রাস্ট ওয়ালেট থেকে ওটা পারবেন না, দেন হচ্ছে এখান থেকে হচ্ছে অ্যাড্রেস দেওয়ার পর অ্যামাউন্ট দেবো। এখানে হচ্ছে একটা হেকো দিতে চাই অ্যান্ড হচ্ছে এখানে ফি কাটবে 0. এত একদম 2-1 টাকাও না। অ্যান্ড হচ্ছে কনফার্মে ক্লিক করে দিব। এখান থেকে হচ্ছে আমি আবার কন্টিনিউ ক্লিক করে দিব। ওকে, আবার পেমেন্ট কনফার্মে ক্লিক করে দিব। এখন টোকেন পকেটে ইম্পোর্ট করার সময় একটা পাসওয়ার্ড চাই, সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে কনফার্মে ক্লিক করে দিব। ওকে, তো আমার পাসওয়ার্ডটা ভুল হয়েছে, কনফার্ম। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন যে সাবমিশন রিকোয়েস্ট ট্রান্সফার, ঠিক আছে, এটা কিন্তু পেন্ডিং অবস্থায় রয়েছে। আমি একদম সরাসরি দেখাচ্ছি, এই যে পেন্ডিং অবস্থায় রয়েছে। এখানেই কিন্তু এটা কী হবে, সেন্ট হবে। দেখতে পাচ্ছেন যে মাইনাস হয়ে গেছে একটা। তো এটা কিন্তু কনফার্মেশন চলতেছে। ওকে, তো আমি একটু রিফ্রেশ করি, আবার রিফ্রেশ করি, এটা কিন্তু পেন্ডিং অবস্থায় রয়েছে। ওকে, এখান থেকে ফাইনালি রিফ্রেশ করতে থাকি, তো এটা কনফার্ম হোক। 2 মিনিট তো সময় দিতেই হবে, 1 থেকে 2 মিনিট।
মোটামুটি দেখতে পাচ্ছেন কনফার্মেশন ডান হয়ে গেছে, তো আর 2-1 সেকেন্ডও লাগবে না। হ্যাঁ, কনফার্মেশন একদম ডান। এইটার উপর টাচ করব। দেখতে পাচ্ছেন এই ট্রানজ্যাকশন সাকসেসফুল। সরাসরি হচ্ছে আমি এমএক্সি এক্সচেঞ্জারে চলে গেলাম। এখান থেকে এই যে এখানে একটা অপশন রয়েছে, এই যে উপরে দেখেন, ওইটার উপর টাচ করে দিলাম হিস্টোরিতে। ঠিক আছে, টাচ করে দিয়ে এখানে দেখতে পারবো এখন, জাস্ট ওয়েট। জি, এখানে দেখতে পাচ্ছেন ডিপোজিটটা কিন্তু সাকসেসফুল হয়েছে 11টা 3 মিনিটে। সরি, 11টা 3 মিনিট না। তো যাই হোক আর কি, সাকসেস হয়েছে। তো আমি এখন অ্যাসেটে চলে আসবো। এখানে দেখতে পাচ্ছেন আমার একটা ছিল, আমার কিন্তু 2টা হয়ে গেছে। তো আপনি হচ্ছে এইভাবে আপনার ট্রাস্ট ওয়ালেটের, ওকে, এই এইচটিটা কিন্তু ইজিলি টোকেন পকেটের মাধ্যমে কারো কাছে সেল অথবা কোনো এক্সচেঞ্জারে নিতে পারবেন। ওকে, যে এক্সচেঞ্জারের লিস্ট আছে। আর এখানে দেখেন, এখানে কিন্তু 30-এ আমার শো করতেছে, কেননা এটা কিন্তু হ্যাঙ্গিং অবস্থায় রয়েছে। তাদের আপগ্রেডের কাজ চলতেছে ট্রাস্ট ওয়ালেটের মাধ্যমে, তাই আর কি এটাকে তারা আর কি ব্যান করে দিছে এই মুহূর্তে। বাট এই কাজটা যদি টোকেন পকেট থেকে করেন তাহলে কিন্তু এটা ট্রান্সফার করা সম্ভব হবে। ওকে, তো যার যার এসটি টোকেন রয়েছে তো তারা সেম ওয়েতে, আমার ওয়ে দেখালাম যেটা, সেভাবে আপনারা ট্রান্সফার করতে পারেন। সো ভিডিওটা যদি একটু হলে হোপফুল হয়ে থাকে, প্লিজ একটা লাইক করতে বলবেন না। ধন্যবাদ।